সমুদ্র, সমুদ্র উপকূলবর্তী অঞ্চল, নদী তীরবর্তী এলাকা, সুন্দরবনের বিশেষ এলাকা সহ অন্য যে কোনো প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য কোস্টগার্ডে বর্তমানে মাত্র ৫,৩৯৭ জন জনবল অনুমোদিত রয়েছে। কিন্তু এই বৃহৎ এলাকা সহ ব্যাপক দায়িত্ব পালনের জন্য এই মুহূর্তে কোস্টগার্ডের ন্যূনতম ৮ থেকে ১০,০০০ জনবল প্রয়োজন। আর যদি কোস্টগার্ডের এই জনবল বাহিনীতে থাকতো, তাহলে নির্বাচনের পাশাপাশি নদীমাতৃক ও সমুদ্র উপকূলবর্তী এদেশের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক সহ অন্যান্য অবৈধ মালামাল পাচার রোধ এবং সর্বোপরি দেশের সামুদ্রিক অর্থনীতি রক্ষায় কোস্টগার্ড হয়তো আরও অনেক বেশি কার্যকরী ভূমিকা পালনে সক্ষম হতো। উপস্থিত শুধু কৌশলগত প্রতিযোগিতা, অপ্রচলিত নিরাপত্তা হুমকি এবং পরিবেশগত চ্যালেঞ্জের এই যুগে সামুদ্রিক নিরাপত্তা জাতীয় নিরাপত্তার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বাংলাদেশ কোস্টগার্ড উদ্ভূত এই চ্যালেঞ্জ মোকাবেলায় যুগোপযোগী আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি এবং পেশাদারিত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। বর্ধিত সক্ষমতা, আন্তঃসংস্থা সমন্বয় এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা বঙ্গোপসাগর এবং এর বাইরেও স্থিতিশীল শক্তি হিসাবে কাজ করে যাব ইনশাআল্লাহ। সীমিত জনবল, জাহাজ এবং বোট ও অন্যান্য সাজ সরঞ্জামাদি সত্ত্বেও কোস্টগার্ডের কার্যক্রম দেশের জনগণের মাঝে ব্যাপক আস্থার জায়গা তৈরি করেছে এবং ভবিষ্যতেও কোস্টগার্ডের প্রতিটি সদস্য সফলতার এ ধারা বজায় রাখতে বদ্ধপরিকর। পরিশেষে আমি আবারও আজকের এই পদক অনুষ্ঠানে আপনাদের সকলের সদয় উপস্থিতির জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ।